হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি সাগর, টেক ফ্রম টিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আবারও আমি কম্পিউটার ক্লাসের নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আর যারা আমার পূর্বের ভিডিওটি দেখেননি তাদের অনুরোধ করছি পূর্বের ভিডিওটি দেখবেন এবং আজকের ক্লাসে অংশগ্রহণ করবেন। তো আজকের ক্লাসের বিষয় হলো কম্পিউটার কিবোর্ডের কি এর ব্যবহার। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিবোর্ডের প্রত্যেকটি কি কম্পিউটার চালানোর ক্ষেত্রে কি কি কাজ করে, এই বিষয়ে আজকে আমি আপনাদের দেখাবো। তো আসুন দেরি না করে শুরু করি আজকে ক্লাস। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি এমএস ওয়ার্ড ওপেন করেছি, আর এটা দেখানোর জন্য আমি শুরুতেই আমাদের কিবোর্ডের প্রথম যে কিটি রয়েছে সেটা হচ্ছে এস্কেপ। আর এই এস্কেপ কিটার ব্যবহার হলো যখন অনেকগুলা উইন্ডো কম্পিউটার স্ক্রিন ওপেন থাকে, তো আমি যদি একটা একটা করে বাদ দিতে চাই তখন এই এস্কেপ কিটা প্রেস করলে একটা একটা করে সেটা ক্লোজ হয়ে যায়। আমি যদি দেখাই, প্রথমে আমি যদি একটা উইন্ডোজ আনি, হ্যাঁ এই উইন্ডোজটা দেখতে পাচ্ছেন, উইন্ডোজ বার। তো এটাকে আমি মাউস দিয়ে সরাবো না, আমি এস্কেপ বাটন প্রেস করে সরাবো। তাহলে দেখেন আমি এস্কেপ প্রেস করলাম, হ্যাঁ সরে গেল। তার মানে আপনি যখন একাধিক উইন্ডো নিয়ে কাজ করবেন, এই এস্কেপটি প্রেস করলে একটা একটা করে সরে যাবে বা ব্যাকে পিছনে চলে আসবে। একইভাবে যখন উইন্ডোজ সেট আপ করবেন, এই বিষয়টা একটু অ্যাডভান্স লেভেলের, তখন এই এস্কেপ কিটা ব্যবহার হয় বা আমরা ব্যবহার করে থাকি। এরপরে রয়েছে ফাংশন কি, F1 থেকে শুরু করে F12 পর্যন্ত। এই ফাংশন কিগুলা আমরা ফাংশনের কাজে কমান্ড দিয়ে থাকি। যেমন আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সময় যদি F5 প্রেস করি, দেখেন তো ফাইন্ড অপশন চলে আসছে। ফাইন্ড অর্থাৎ আমরা যখন কোনো শব্দ বা যে কোনো বিষয় আমি যখন ফাইন্ড করতে চাই, তখন আমাদের এই ইয়েটার দরকার হয়, এই পেজটার দরকার হয়। তো সেটা আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল F চেপে। কিন্তু এই ক্ষেত্রে আমরা ফাংশন কি চেপে একবারে বিষয়টা পেয়ে যাচ্ছি। তো ফাংশন কির কাজটাই হলো বিভিন্ন প্রোগ্রামকে কমান্ড দেওয়া। আরও যেসব কি আছে এগুলো অ্যাডভান্স লেভেলের। আমরা যখন উইন্ডোজ সেট আপ করে থাকি, তো এই কিগুলার ব্যবহার বেশি হয়ে থাকে। যেমন বায়াস সেট আপে আমরা এই ফাংশন কির ব্যবহার দেখে থাকবো। তো পরবর্তীতে আমি দেখাবো অ্যাডভান্স লেভেলের এই কিগুলা কি কাজে ব্যবহৃত হয়। তো আশা করি বুঝতে পেরেছেন যে বিভিন্ন ফাংশন, যদি আমি আরেকবার দেখাই, যদি আমি F1 প্রেস করি, দেখেন এখানে হেল্প চাচ্ছে, অর্থাৎ আমি অনলাইনে কিভাবে হেল্প পেতে পারি সে বিষয়ে। অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে যে এই কিগুলা আমাদের বিভিন্ন বিষয় অর্থাৎ বিভিন্ন ফাংশন এর উপরে কমান্ড দিয়ে থাকে। তো পরবর্তীতে আমরা আরো এর বিস্তারিত সম্পর্কে জানবো। আশা করি বুঝতে পেরেছি। এরপরে দেখব নাম্বার বা নিউমেরিক কি, অর্থাৎ 1 থেকে শুরু করে 0 পর্যন্ত এই কিগুলাকে আমরা কি কাজে ব্যবহার করি। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করব, দেখেন 1 2 3 4, হ্যাঁ এই যে এই কাজগুলোর জন্য আমাদের এই কিগুলা ব্যবহার হয়ে থাকে। তো তারপরে রয়েছে অ্যালফাবেট কি, A থেকে Z পর্যন্ত। তো আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন যে অ্যালফাবেট কি হলো। আমাদের যখন এই অক্ষরগুলোর প্রয়োজন হয়, অর্থাৎ আমরা যখন টাইপ করি তখন এগুলোর প্রয়োজন হয়।
ABCD, হ্যাঁ, এগুলা আমরা তখন প্রেস করে থাকি, বা আমরা তখন একটা রচনা বা কিছু লিখতে গেলে তখন এগুলোর ব্যবহার হয়ে থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন অ্যালফাবেট কি এর ব্যবহার। এরপর রয়েছে ট্যাব। হ্যাঁ, ট্যাবের কাজ হলো, দেখেন আমি ট্যাব প্রেস করি, হ্যাঁ, একটা স্পেস নিয়ে এসে সরে যাচ্ছে, অর্থাৎ আমি যখন ট্যাব প্রেস করব তখন একটা স্পেস সে সরে যাবে। তো এটাই হলো ট্যাবের কাজ। এরপর রয়েছে ক্যাপস লক। তো ক্যাপস লকের কি কাজ আমি আপনাদের দেখাই। আপনি যদি ক্যাপস লক প্রেস করেন, হ্যাঁ, ক্যাপস লক প্রেস করে যদি আপনি অ্যালফাবেট কি চাপেন, তাহলে দেখেন কি হয়। ASDF, দেখছেন প্রত্যেকটা শব্দই বড় হাতের অক্ষরের হয়ে যাচ্ছে। তো এটাই হলো অ্যালফাবেট ক্যাপস লক কি এর কাজ। আপনি যখন ক্যাপস লক কি প্রেস করে যখন কাজ করবেন, তখন সবগুলা শব্দই বড় বড় অক্ষরের হয়ে যাবে। কিন্তু জানার বিষয় হলো যে পরবর্তীতে যদি আপনি না চান যে সবগুলো অক্ষর বড় হোক, তখন কিন্তু আবার আপনাকে ক্যাপস লক চাপ দিতে হবে, নতুবা পূর্বের অবস্থায় ফিরে আসবে না। তো আশা করি বুঝতে পেরেছেন ক্যাপস লকের কি কাজ। এরপরে রয়েছে শিফটের কাজ। শিফটের কাজ হলো, দেখেন আমি এ চাপি, হ্যাঁ, ছোট হাতের এ হয়েছে, তো আমি এখন বড় চাচ্ছি, তো এই ক্ষেত্রে কিন্তু শিফটের কাজ দরকার। যেমন আমি যদি শিফট চেপে ধরে যদি এ চাপি, তাহলে দেখেন অক্ষরটা বড় হাতের হয়ে যাচ্ছে, দেখছেন। তো এভাবে আর কি, যখন আপনি শব্দগুলো আপনি আপনার চয়েস মতো বা কমান্ড দিয়ে থাকবেন বড় অক্ষর হওয়ার জন্য, বা এটা বড় অক্ষরই আপনাকে শো করবে, তো তখন কিন্তু শিফটের ব্যবহারটা দরকার আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। একই সাথে আবার বলি যে আপনি যখন বাংলা ফন্টে কাজ করবেন, উপরে একটা শব্দ থাকে, নিচে একটা শব্দ থাকে। তো স্বাভাবিকভাবে আমরা যখন উপরের শব্দটা লিখতে চাই, তো সেই ক্ষেত্রে কিন্তু শিফটের ব্যবহারটা দরকার। তো আশা করি বুঝতে পেরেছেন শিফটের ব্যবহারটা কি। এরপরে আমরা দেখব কন্ট্রোলের ব্যবহার। কন্ট্রোলের ব্যবহার হচ্ছে কমান্ড দেওয়া, অর্থাৎ আমি যদি এই অংশটাকে কপি করি, তো সেই ক্ষেত্রে কিভাবে কপি করব, তো তখন আমাদেরকে কন্ট্রোল দিয়ে কমান্ড করতে হবে যেটা আমি কপি করতে চাই। যেমন কন্ট্রোল চেপে ধরে যদি আমি সি চাপি, তাহলে এখানে কপি হয়ে গেল, এবং পরবর্তীতে যদি আবার আমি পেস্ট করতে চাই, তাহলে কন্ট্রোল ভিতে প্রেস করলে দেখবেন, হ্যাঁ, এই যে পেস্ট হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা কন্ট্রোলটাকে বিভিন্ন কমান্ড দিয়ে থাকি। তো আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা। এরপরে দেখব উইন্ডোজ কি। আপনারা উইন্ডোজ কি দেখতে পাচ্ছেন কিবোর্ডে। এই উইন্ডোজ কির কাজ হলো, আমি মাউস ব্যবহার করতে চাই না, আমি এখন স্ক্রিনে থাকা অবস্থায় আমি উইন্ডোজ কি আনতে চাই। তো সেই ক্ষেত্রে এখনই যদি আপনি উইন্ডোজ কি চাপ দেন বা প্রেস করেন, দেখবেন এই যে, হ্যাঁ, উইন্ডোজ কি চলে এসেছে। আবার যদি প্রেস করেন, সেটা চলে যাবে। তো উইন্ডোজ কির কাজ হলো এটাই, যা তাৎক্ষণিকভাবে আমি যখন উইন্ডোজ বারটা চাই, তখন সেটাকে আনার জন্য উইন্ডোজ কি ব্যবহার করতে হয়। তো এরপরে রয়েছে অল্টার। হ্যাঁ, অল্টারও কমান্ডের জন্য, অল্টার আর কন্ট্রোল এই দুইটা অনেক সময় আমরা যুক্ত বর্ণ লেখার জন্য আমাদের এই ব্যবহার করতে হয়। তো আমি পরবর্তীতে দেখাবো যে অল্টার আর কন্ট্রোলের একসাথে ব্যবহারটা কি। আরও যদি অল্টারের ব্যবহারটা রয়েছে, যদি আপনারা ফটোশপের কাজ করেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা অ্যাডোবি 7, এগুলাই যদি আপনি কাজ করেন, তো সেখানে অল্টারের ব্যবহার রয়েছে। পরবর্তীতে আমার ক্লাসের সঙ্গে থাকলে আমি এগুলো বিষয় নিয়ে আলোচনা করব বিস্তারিত। হ্যাঁ, এরপরে রয়েছে স্পেস বার। স্পেস বারের কাজটা কি? স্পেস বারের কাজ হলো, আপনি যখন একটা শব্দ লিখবেন, তার মাঝে যে ফাঁকাটা দিতে হয়, সেটাই নির্দেশ করে স্পেস বার। দেখেন এই অক্ষরটায়
কোনো ফাঁকা নাই, আমি এখানে একটা স্পেস দিতে চাচ্ছি, তখনই আমি যদি স্পেস কি প্রেস করি তো সাথে সাথে একটা স্পেস সমান জায়গা নিয়ে নিল। তো এটাই হলো স্পেস বারের কাজ। এরপর রয়েছে অল্টার দেখিয়েছি, উইন্ডোজ বার দেখিয়েছি, আরেকটি রয়েছে এটা। এই কিটার ব্যবহার আমাদের এখন আপাতত প্রয়োজন নেই। দেখেন তারপর আমি দেখিয়ে দিই, প্রেস করলে একটি মেনু বার ওপেন হচ্ছে, তো এটা আমাদের আপাতত দরকার নাই। কন্ট্রোল দেখিয়েছি, শিফট দেখিয়েছি, এবার ইন্টারের কাজ হলো, দেখেন আমি যখন মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন লিখব তখন ইন্টারপ্রেস করলে এক ধাপ নিচে চলে যাবে, একইভাবে আমি যতবার ইন্টারপ্রেস করব এক ধাপ নিচে চলে যাবে। তো ইন্টারের কাজ হলো মাইক্রোসফট ওয়ার্ড এটাই, যে আমরা এক ধাপ করে নিচে যেতে পারি, এই ইন্টারের কাজ করে। আরেকটি কাজ হলো ইন্টারের, যে আমরা যখন কোনো কাজ সমাপ্ত হয়ে যায়, আমাদের যখন কোনো কাজ সমাপ্ত হয়ে যায় তখন যদি ইন্টারপ্রেস করি তো সেই ফলাফলটা পেয়ে থাকি। যেমন মনে করেন আমরা যখন ইন্টারনেট চালাই, তো সেখানে মনে করেন আমি আমার ইউজার নেম দিলাম ফেসবুকের, আমি পাসওয়ার্ড দিলাম, তো এরপরে কি করি, ওকেতে ক্লিক করি। তো এই ক্ষেত্রে যদি আমরা ইন্টারপ্রেস করি সাথে সাথে আমরা ফেসবুকে প্রবেশ করতে পারি। তো ইন্টারের কাজটাই হলো এরকম, যে আপনি যে কাজটাই করবেন তার ফিনিশিং দেওয়ার জন্য যখনই ইন্টারপ্রেস করবেন তার ফলাফলটা আমাদের সামনে প্রদর্শিত হবে। এটাই হলো ইন্টারের কাজ। এরপর রয়েছে ব্যাক স্পেস। তো ব্যাক স্পেসের কাজ হলো মুছে ফেলা। অর্থাৎ দেখেন আমি যদি ব্যাক স্পেস প্রেস করি, দেখেন মুছে যাচ্ছে। অর্থাৎ আমি যখন কোনো শব্দটা না চাইবো তখন এই ব্যাক স্পেস চাপ দিয়ে বা প্রেস করে আমি সে শব্দটাকে মুছে ফেলতে পারবো। এটি হলো ব্যাক স্পেসের কাজ। এরপরে রয়েছে অ্যারো কি। অ্যারো কির কাজ হলো, আপনি যখন অ্যারো কির আপে অর্থাৎ উপরের তীর চিহ্নটা প্রেস করবেন তখন কার্সারটা উপরের দিকে যাবে, যখন নিচে প্রেস করবেন কার্সারটা নিচের দিকে যাবে, যখন বায়ে প্রেস করবেন অর্থাৎ লেফটে তখন বাঁ দিকে যাবে, যখন আপনি রাইটে প্রেস করবেন তখন এটা ডান দিকে যাবে। এভাবে আমরা কার্সারটাকে বিভিন্ন জায়গায় সরানোর জন্য আমরা এই অ্যারো কিটা ব্যবহার করে থাকি। সাথে সাথে যখন আপনি গেম খেলবেন, কম্পিউটারে যখন গেম খেলবেন তখন এই অ্যারো কি দিয়ে গেমিং অপশনগুলোকে ডাইনে বায়ে উপরে নিচে আমরা সরাতে পারি। তো এটি হলো অ্যারো কির কাজ। এরপর রয়েছে ডিলিট। হ্যাঁ, আমরা সকলেই ডিলিটের সাথে পরিচিত, যে কোনো অপশনকে আমরা যদি মুছে ফেলতে চাই এই ডিলিট বাটনে প্রেস করতে হয়। তো অবশ্যই ডিলিট সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এরপর রয়েছে ইনসার্টটা আপাতত এখানে আমাদের কোনো কাজ আপাতত নাই, তো পরবর্তীতে আমি দেখিয়ে দেব ইনসার্টের কাজটা কি। তো এরপর রয়েছে হোম। হ্যাঁ, দেখেন এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন, আমি উপরের যে লাইনটা আছে আমি শেষে কার্সারটা রাখি। তো এখন যদি আমি হোমে প্রেস করি দেখেন কার্সারটা একেবারে শুরুতে চলে যাবে। তো হোমের কাজটা হচ্ছে এটাই, যে আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ডে বা প্রোগ্রামে কাজ করবেন, যখনই হোমে প্রেস করবেন আপনার কার্সার বা প্রোগ্রামটা শুরুতে চলে যাবে। একইভাবে যখন এন্ডে প্রেস করবেন তখন দেখেন আবার শেষে চলে এসেছে। তো এটাই হলো হোম এবং এন্ডের কাজ। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আপনারা কমেন্টস করবেন, কমেন্টস বক্সে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর রয়েছে পেজ আপ। আপনি যখন একাধিক পেজ নিয়ে কাজ করবেন, হ্যাঁ আমি আরেকটা পেজ নিই, দেখেন দুইটা পেজ আছে আমার সামনে। তো আপনি যখন একাধিক পেজ নিয়ে কাজ করবেন, পেজ আপে যদি ক্লিক করেন দেখেন উপরে চলে যাচ্ছে। অর্থাৎ পেজটাকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য এই পেজ আপে ক্লিক করতে হবে।
আর পেজ ডাউন একইভাবে তার বিপরীত, নিচের দিকে। তো আশা করি পেজ আপ পেজ ডাউন এ সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। এরপর রয়েছে এক্সট্রা কি রয়েছে এখানে, যেমন প্রিন্ট স্ক্রিন। এই প্রিন্ট স্ক্রিন যদি আপনি প্রেস করেন তো দেখেন এখানে কিছুটা ঝাপসা হয়ে গিয়েছে। অর্থাৎ সহজ কথায় যারা স্মার্টফোন ব্যবহার করেন, আপনারা যখন স্ক্রিনশট নিয়ে থাকেন ফোনে, সেই স্ক্রিনশটটাকে এখানে বলা হচ্ছে প্রিন্ট স্ক্রিন। দেখেন আমি এই স্ক্রিনশটটা নিতে চাই, হ্যাঁ এখানে যদি আমি সেভ দেই, অটোমেটিক এটা সেভ হয়ে গেল। তো এটাই হলো প্রিন্ট স্ক্রিনের কাজ, বা স্ক্রিনশট হিসেবে এখানে ব্যবহার করতে পারবো আমরা। এরপর রয়েছে স্ক্রল লক। হ্যাঁ, এটার কাজ আপাতত আমাদের এখানে নাই, তো এটার কাজ আমাদের আসলে আপাতত এখানে দরকার নাই। এরপরে পুশ ব্রেক রয়েছে। পুশ মানে বুঝতেই পারছেন, থামিয়ে দেওয়া, আর ব্রেক মানে সেটাকে আবার পুনরায় ফিরিয়ে আনা। এগুলা আপাতত আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে দরকার হবে না। তো পরবর্তীতেও যদি আপনাদের জানার দরকার হয় অবশ্যই কমেন্টস করবেন, আমি সেক্ষেত্রে বলে দিব। তারপরেও আমি রিকমেন্ড করবো যে আসলে আপনাদের সব থেকে বেশি যেগুলো দরকার সেগুলো আমি সবই আলোচনা করেছি। হ্যাঁ, এরপরে রয়েছে নাম লক। নাম লকটার কাজ কি দেখেন, নাম লকটা প্রেস করলে সাথে সাথে আমাদের লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ নাম লক যখনই প্রেস করব তখন আর এই কিগুলাতে কাজ হবে না। বিশেষ করে এই যে নিউমেরিক বা নাম্বারিং কি, এই নাম্বারিং কিগুলায় আর কাজ হবে না যদি আমি নাম লক প্রেস করে দিই। ফিরে আবার যদি নাম লক প্রেস করি তখন আবার কাজ হবে। দেখছেন এখানে দেখি উপরে দেখাই, নাম লক প্রেস করলাম, দেখেন মানে আপনার এই এগুলা উঠতেছে না, শুধু কার্সার সরতেছে। তো নাম লক যদি আবার প্রেস করি, দেখো 5 6 8 9 ইচ্ছা মতো তখন এই নাম্বার কিগুলা প্রেস করলে কাজ হবে। অন্যথায় নাম্বার কি নাম লক ছাড়া নাম্বার কিগুলায় কাজ হবে না। তো আশা করি সবই বুঝতে পেরেছেন। সব কিগুলাই আপনাদের সামনে ব্যবহারগুলো আমি দেখাতে পেরেছি। তো যদি কোনো প্রশ্ন থাকে আশা করি আমি অনুরোধ করব আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের উত্তর দিব। আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও দিলে সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আজকের ক্লাস। ধন্যবাদ সকলকে।